আপনার ছেলে মেয়ে নাই? আছে এখন থাকেও নাই। কেন 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 থাকিও নাই কেন? এখানে আন জমা জমি আন মনে করেন যে নাই, শেষ শেষ হয়ে গেছে। মানে আপনি কি ছেলেদেরকে জমি জমা দিচ্ছেন না আপনি নিজে শেষ ওর করছেন? না, এখন বউ চলবো জানেন না, এই জামানা তো। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু এইদিকে আসেন, আসেন একটু। আপনার বাসা এইদিকে? না, আমার বাসায় এই মিঠাপুর শেষ সীমানা 17 নম্বর ইউনিয়ন। আপনি যাচ্ছেন কোথায়? এই যে এখানে চৌক অবসর করছি তো, হ্যাঁ হ্যাঁ, রংপুর দৌড়াদৌড়ি করা নয়, সেই জন্য এই যে 10-12 থেকে এই বাসায় আছে। মানে এইখানে কার বাসায় আছেন? এই এমপির বাসা। এমপির বাসায়? এমপির বাসা এইটা না? ও আচ্ছা, এমপির বাসা তো বর্তমান অবস্থা খারাপ। মানে ভাঙচুর লাগে। হ্যাঁ, আপনার হাতে কি? হ্যাঁ, তো এই ভাত দিয়ে এলাম। ভাত খান আচ্ছা, আপনি ওইগুলা খাবার দুপুরের জন্য? দুজন নিয়ে। আপনার ছেলে মেয়ে নাই? আছে এখন থাকেও নাই। কেন 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 থাকিও নাই কেন? এখানে আন জমা জমি আন মনে করেন যে নাই, শেষ শেষ হয়ে গেছে। মানে আপনি কি ছেলেদেরকে জমি জমা দিচ্ছেন না আপনি নিজে শেষ ওর করছেন? না, এখন বউ চলবো জানেন না, এই জামানা তো। কিন্তু মোট মোট বাপ কথা, মার ছেলে মানে মেয়ে না, শোনে না। মানে ছেলে মেয়ে আপনাকে দেখে না? না, বাড়ি বিটা 28 শতক, সেটা বউর নামে দিছি, দিয়া এখন আর আমার কোনো মানে কোনো ধরনের আর গুরুত্ব নাই? না, গুরুত্ব মানে কোনো পাত্তাই দেয় না। সম্পদ থাকলে বাবার মূল্য আছে, সম্পদ না থাকলে বাবার মূল্য নাই। এই জিনিসটা মানতে আসলে আমার খুব কষ্ট হয়। ইনি যে কথাটা বললো যে ওনাকে আর কেউ দেখে না সম্পদ না থাকার কারণে, এই কথাটা বলাতে ওনার ফেসটাকে একটু লক্ষ্য করছেন? কতটা কষ্ট সহকারে এই কথাটা বলেছে। যেন পৃথিবীতে আপনজন থাকাতেও নিঃস্ব হয়ে ঘুরতেছেন, যা খুবই মর্মান্তিক। সম্পদ কার কখন থাকবে কার কখন হারিয়ে যাবে এটা মূলত একটা ভাগ্যের একটা খেলা। তাই বলে কি নিজেদের আপনজনেরা নিজেদের আপনজনকে ভুলে যাবে? ইনি মূলত কারো একজন পিতা। তো যাই হোক, এনার সম্পদ ছিল, বাড়ি গাড়ি সব কিছু ছিল, এখন নাই। যার জন্যে ছেলেপেলেরাও সম্ভবত পাশে নেই। মানে আপনারাও শুনলেন অবশ্য তার কথায় যে পাশে নাই, ছেলেরা দেখে না। তো এনাকে মিঠাপুকুরে আমার সাথে দেখা মেডিকেলে, তো উনি আর 10জন মানুষের থেকে একটু ভিন্নভাবে বসে আছে, গলায় এরকম করে হাত দিয়ে। তো তার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, উনি ওষুধ নিবে, ওষুধটাও নিয়ে দিলাম। তারপরে মূলত এনার সাথে এই ফাঁকা জায়গায় এসে কথা বললাম, কারণ অত মানুষের সামনে তো আর কথা বলা যাবে না। তো এরকম ভাই, আপনারা আপনাদের বাবা মাকে আপনারা রাস্তায় এইভাবে মানে একটু খোঁজ খবর রাখবেন, এটাই আর কি আমার কথা।